কাজ করছি সিটি ব্যাংকে। সিটি ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কাজ করি। আমি এই শহরেরই মানুষ, আপনাদের মানুষ। আমার জন্ম থেকে বড় হওয়া এখানে। বাবু যেমনটা বললো যে আমরা দুইজনই খুলনা জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম, পরবর্তীতে খুলনা সিটি কলেজ এবং এরপরে খুলনা ইউনিভার্সিটি, ওখান থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অর্থাৎ বিবিএ করা। তারপরে একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করেছিলাম কিছুদিন, যেটার নাম ব্রিটিশ আমেরিকান টোবাকো, অর্থাৎ গোল্ড লিফ সিগারেট কোম্পানি নামে অনেকে চেনে। আর তারপরে একটা বহুজাতিক ব্যাংকে কাজ করা হয়েছে, যেটার নাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো সেখানে সেন্ট্রাল ম্যানেজার ছিলাম এবং তার পরবর্তীতে সিটি ব্যাংকে আসা। সিটি ব্যাংকে প্রথমে আসি ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার হিসাবে, সেখান থেকে ক্লাস্টার হেড বা রিজিওনাল হেড ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার হই এবং পরবর্তীতে কালের পরিক্রমায় দায়িত্বের ভারে এখনকার যে দায়িত্বটা এটা পালন করা হচ্ছে। তো আজকে আপনাদের সাথে আমার আলোচনা করবার কথা হচ্ছে ঝুঁকি বনাম সুযোগ নিয়ে। তো আপনাদের সবার কাছে আমি অবশ্য রাফি ভাইকে বলেছিলাম কিছু স্লিপ প্যাড সর্টস অফ ছোট কাগজ দেওয়ার কথা। আছে সবার কাছে? টেবিলে প্যাড আছে না? আমার আসলে ছোট কিছু কাগজ লাগবে আর একটা পেপার বক্স রাখার কথা বলেছিলাম। পেপার বক্স কি রেখেছেন আপনি? কি স্লিপ প্যাড? হ্যাঁ, স্লিপ প্যাড হলেই তো। আমি অত্যন্ত আশীর্বাদ পুষ্ট একজন মানুষ। আমার বাবা মা, আমি, আমার দুই মেয়ে এবং আমার অতি সুন্দরী ওয়াইফ, যার একজন আমার অতি সুন্দরী বান্ধবীও আপনাদের মধ্যে আছে। তো এই হচ্ছে আমার পরিবার। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। এই মুহূর্তে আমি থাকি ছোট মির্জাপুর, ওখানে ভাড়া বাসায় থাকি। আমার বাড়ি হচ্ছে মূলত সবার জন্য লাগবে, সবার জন্য। একটু কি আমাকে অ্যাসিস্ট করবেন কেউ? দুই পাশে দিয়ে দিলে সবার কাছে কাগজ একটা করে চলে যাবে। তো আমরা ভালো আছি। আমার মূলত বাড়িটা হচ্ছে রূপসা থানা, দেয়াড়া গ্রাম। মানে আপনাদের এই যে জায়গাটাতে ট্রেনিং করছেন, এইখানে সোজা যদি তাকাই নাক বরাবর হাঁটা শুরু করে নদীটা পার হই তাহলেই আমার বাড়ি। তো আপনার বাড়িও কি নদীর উপরে? ও, নদীর উপরে। আচ্ছা। তো আপনাদের সাথে এই যে সেশনটা আমি কন্ডাক্ট করব, এটা আমার জন্য একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা এই কারণে যে উদ্যোক্তাদের নিয়ে আমি কাজ করেছিলাম ইতিপূর্বে 2014 সালে গুগল বিজনেস গ্রুপের মাধ্যমে। তখন অবশ্য ডিজিটাল বিজনেস অ্যান্ড ব্যাংকিং নিয়ে ওদের সাথে কাজ করা পড়েছে। এর পরবর্তীতে একটা লম্বা সময় আমি সরাসরি উদ্যোক্তা যারা বা এন্টারপ্রেনার যারা, তাদের সাথে এ ধরনের কোনো ট্রেনিং সেশন করিনি। আমি মোটামুটি নিয়মিতভাবেই ট্রেনিং করাই, বাট আমার ট্রেনিং এর কনসেন্ট্রেশন এরিয়াটা থাকে ব্যাংকিং, কোর ব্যাংকিং নিয়ে আমি কাজ করি। সেখানে অবশ্যই ঝুঁকির ব্যাপারটা আসে। আমি যে ইন্ডাস্ট্রিটাতে বিলং করি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, টু মি, আমার কাছে এটার সংজ্ঞা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি হচ্ছে রিস্ক সাকিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ ঝুঁকি চুষে নিয়ে বা ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে একটা দেশের পরিমণ্ডলে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য যে শিল্প বা ইন্ডাস্ট্রি কাজ করে সেটাই ব্যাংকিং ইন্ডাস্ট্রি। এটা আমার কাছে আমার সংজ্ঞা। আমার কাছে ব্যাংক মানে শুধুমাত্র লোন দেওয়া, ব্যাংক মানে শুধুমাত্র ডিপোজিট কালেকশন, এটা না। আমার কাছে ব্যাংক মানেই হচ্ছে ঝুঁকির সাদৃশ্যতা কল্পনা করে ভবিষ্যতে ঝুঁকির ডেনসিটি কি হতে পারে সেটা বুঝতে পেরে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া, যে অর্থনৈতিক সিদ্ধান্তের মৌলিক এবং মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে শেষের অংশটা, দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই জায়গাটার মূল কাণ্ডারি হচ্ছেন যারা আপনারা বসে আছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে ঝুঁকি বনাম সুযোগ নিয়ে আপনাদের সাথে যে মানুষটা কথা বলছে বা যে কথা বলতে এসেছে, এই লোকটা নিজেই ঝুঁকি এড়াবার জন্য চাকরি করে। এটা কিন্তু একটা প্যারোডি, তাই না? যে লোকটা নিজে ঝুঁকি এড়াতে চায়, যে লোকটা নিজের জীবনে ঝুঁকি নেয়নি, সেই লোকটাই আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছে ঝুঁকি নিয়ে। তো এটা আমার কাছেও যখন আমাকে টপিকটা দেওয়া হয় এই ট্রেনিং এর, তখন আমার কাছেও মানে একটু অন্যরকম মনে হয়েছিল যে মানুষগুলো ঝুঁকি নিয়ে কাজ করবেন, যারা হয়তোবা অনেকে ইতিমধ্যে ঝুঁকি নিয়ে ফেলেছেন, ঝুঁকি নিয়ে সামনের দিকে এগোচ্ছেন, তাদের সামনে ঝুঁকি নিয়ে কথা বলাটা কিন্তু আসলেই বেশ কঠিন কাজ। কারণ আমি যতটা না ঝুঁকি বুঝি বা ঝুঁকির ভেতর থেকে ব্যক্তি জীবনে সুযোগের অনুসন্ধান করি, তার চেয়ে অনেক বেশি আপনারা করেন, অনেক বেশি ঝুঁকিটা আপনারা বোঝেন। ঝুঁকির সাথে বা ঝুঁকিকে সাথে রেখে যে স্বপ্ন দেখা যায় এবং সেই স্বপ্নটা একটা সময় নিজের স্বপ্ন না থেকে একদল মানুষের স্বপ্ন হয়, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে ওই ফানেলে আছেন।
বা ওইখানে এগিয়ে যাচ্ছেন। রাফি ভাই একটু প্রজেক্টরটা চালু করতে পারলে ভালো হতো। হ্যাঁ, কালকে রাত দেখি না। তো পরবর্তীতে যেটা মনে হলো, আমার পেছনে সরকার যে বিনিয়োগটা করেছিল সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য। যেহেতু আমি পড়েছি ব্যবসায় প্রশাসনে, তো ব্যবসায় প্রশাসন পড়ানোর মূল উদ্দেশ্যই থাকে যাতে করে উদ্যোক্তা তৈরি হয়। তবে বাংলাদেশ তো একটু অন্যরকম, তাই না? বাংলাদেশ হচ্ছে মানুষ পড়ে ডাক্তারি, হয় ম্যাজিস্ট্রেট, মানুষ পড়ে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু কখনোই রাজনীতি করে না, বা দর্শন শাস্ত্র পড়ে একজন মানুষ দর্শনের প্র্যাকটিস করে না, অন্য একটা এরিয়াতে যায়। তো আমি খুব বেশি বেমানান না বাংলাদেশের নিরিখে, কিন্তু বাস্তবিক অর্থে যদি ধরা হয় আসলেই কাজটা আমার জন্য বেশ কঠিন। তো আজকের পুরো সেশনটা ইন্টারঅ্যাক্টিভ হবে। আমি মূলত আপনাদের কাছ থেকে কিছু শিখবো, জানবো, এবং বইপত্রে আমি যা পড়েছি বা আমার এই যে দীর্ঘ সময়টা আমি নিজে ব্যবসা না করলেও বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীদের সাথেই আমাকে কাজ করতে হয়েছে, তো ওই কাজের আলোকে যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবার চেষ্টা করব। এবং বাস্তবতা হচ্ছে আমি আপনাদের ঝুঁকি শেখাতে পারবো না, বাস্তবতা হচ্ছে আমি ঝুঁকির ভেতর থেকে কিভাবে সুযোগ অনুসন্ধান করতে হয় এটাও সম্ভবত আপনাদের মতন করে বুঝতে পারি না। যদি পারতাম তাহলে তো আমি ব্যবসা করতাম, নাকি? তাহলে তো আমি নির্দিষ্ট স্যালারিতে চাকরি করতাম না। তো আমি যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে বইপত্রের আলোকে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি আমরা ঝুঁকিটাকে কোন দৃষ্টিতে দেখি, ঝুঁকির ভেতর থেকে যখন আমরা সুযোগকে খুঁজে বের করি, এই ঝুঁকি এবং সুযোগের সংযোগটা আমরা কিভাবে করি সেটা দেখবার চেষ্টা করব। কিন্তু মাথায় রাখবেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বিবিএ করা কোনো উদ্যোক্তা তৈরি হয়নি। আবার বলছি কথাটা, বাংলাদেশের ইতিহাসে বিবিএ করা কোনো ধরনের বা এমবিএ করা কোনো ধরনের উদ্যোক্তা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি যদি আকিজউদ্দিনের কথা বলেন তাহলে তিনি হয়তোবা নিরক্ষর ছিলেন বিধায় আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দাঁড় করাতে পেরেছিলেন। আর একটু স্বল্প পরিসরে যদি আসি, আমাদের জলিল মীরের ব্যাপারটা যদি দেখেন, খুলনার অন্যতম শিল্পপতি যার সাথে ওনার জীবিত অবস্থায় আমার প্রায় 3 দিন কাটাবার সুযোগ হয়েছিল আমার বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাসাইনমেন্টের সুবাদেই, সেটাও এন্টারপ্রেনারশিপ কোর্সেই ছিল। তো সেখানেও যেটা দেখেছি যে ওনার হয়তোবা এই যে শিল্পপতি হয়ে ওঠার গল্পটা, তার পেছনে একটা অন্যতম কারণ ছিল উনি ব্যবসায় শিক্ষা পড়েন। এবং আপনারা জানেন কিনা যে এই যে জলিল মীর সাহেব, ওনার একজন সন্তান কিন্তু নর্থ আমেরিকান ডিগ্রি হোল্ডার এবং বিজনেসের উপরে, যিনি কিনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন পড়াতেন। এই মুহূর্তে হয়তো উনি খুলনায় আছেন, উনি নিজেও কিন্তু কোনো নতুন ভেঞ্চার তৈরি করতে পারেন। এখন এই কথাগুলো কেন বলছি এই কারণে, যদি আমাদের ভেতরে কারো ধারণা থেকে থাকে